আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব হচ্ছে ৭১ নম্বর পেজের এই দলগত কাজটি। দেখো এইখানে আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে দলগত কাজ, অর্থাৎ শিক্ষার্থীরা সূরা কাফিরুন শুদ্ধরূপে তেলাওয়াত করবে এবং পরস্পরের মধ্যে সূরার শিক্ষা আলোচনা করবে। এই বিষয়টি আজকে আমরা জানবো। তাহলে দেখো এখানে আমাদের কাজ কি, একটা কাজ হচ্ছে কি যে সূরা কাফিরুন শুদ্ধরূপে তেলাওয়াত করতে হবে। তার মানে এটা তোমাকে কি করতে হবে, জানতে হবে, সূরাটা জানতে হবে। এরপরে কি করবে, পরস্পরের মধ্যে সূরার শিক্ষা নিয়ে আলোচনা করবে। আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু এই শিক্ষাটুকু আমরা জেনেছিলাম যে সূরা আল কাফিরুনের শিক্ষাটা কি। ঠিক আছে, তার মানে এখন যদি তোমরা সূরাটা তেলাওয়াত করতে চাও তাহলে কিন্তু তোমাদের দেখো আমি এখানে বাংলা লিখে আছে সেটা আমরা দেখি। মানে এখান থেকে দেখো সূরাটা কিন্তু তোমরা তেলাওয়াত করবে। এটা হচ্ছে সূরা বাংলায় লেখা আছে। যারা আরবি দেখে দেখে পড়তে পারো তারা আরবি দেখে দেখেই পড়বে, আর যারা আরবি পারো না তারা কিন্তু বাংলা দেখে দেখে পড়বে আর কি। ঠিক আছে, সো দেখো এখানে কি আছে, সূরার উচ্চারণটা কিন্তু পুরোপুরিভাবে দেয়া আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দিনকুম ওয়ালিয়া দিন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ৬ আয়াত বিশিষ্ট সূরাটা। এটা তোমরা সুন্দর সুরলিত কণ্ঠে তোমরা আয়াতটা তেলাওয়াত করবে, আয়াতগুলো। ঠিক আছে, সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কাজ, যে তুমি এই সূরাটা তেলাওয়াত করবে আর হচ্ছে এই সূরাটার শিক্ষাটা তোমরা কি করবে, নিজেদের মধ্যে আলোচনা করবে। তাই বলছে এখানে, দেখো বলছে যে পরস্পরের মধ্যে এই সূরার শিক্ষা আলোচনা করবে। এখন দেখো এইখানে কিন্তু এই সূরাটার শিক্ষাটা কিন্তু দেয়া আছে এখানে। ঠিক আছে, দেখ কি বলছে, যে একনিষ্ঠভাবে মহান আল্লাহর ইবাদত করতে হবে। কোনো পরিস্থিতিতেই মুসলিমদের জন্য শত্রুর সাথে ধর্মের ব্যাপারে এমন আপোষ করা যাবে না যা ইসলাম সমর্থন করে না। এই সূরায় মহান আল্লাহর হক ও বাতিলের মাঝে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ করে দিয়েছেন। দেখো এখানে আসলে কয়েকটা লাইন দেওয়া আছে, কিন্তু তুমি ইচ্ছা করলে কিন্তু আরও কিছু অ্যাড করতে পারো আর কি। ঠিক আছে, অর্থাৎ সেই শিক্ষাটা তুমি আরও বিস্তারিতভাবে বলতে পারো। সেটা দলগত কাজের মতো যদি করতে পারো, যে ধরো একটা পক্ষ আর একটা পক্ষ, এইভাবে যদি তোমরা আলোচনা করো সেভাবে কিন্তু তোমরা কাজটা করতে পারো। এখানে কি বলছে, যে পরস্পরের মধ্যে আলোচনা, মানে একজন বলবে আর একজন বলবে এরকম করে। ঠিক আছে, তো দেখো আমি অ্যাকচুয়ালি এখানে একটা ডেমো তোমাদের জন্য রেখেছি যে কিভাবে তোমরা এই দলগতভাবে এটা আলোচনা করতে পারো। যেমন দেখো এখানে কি বলছি, দেখো বোঝানো হয়েছে এখানে যে আমরা কি করব, এই দলগত কাজ, এই সূরা কাফিরুনটা আমরা তেলাওয়াত করলাম। মনে করো আমরা এর আগে কিন্তু আমরা দেখেছি যে এখানে এই তেলাওয়াতটা, অর্থাৎ এটা কিন্তু তোমরা আরবিটা তেলাওয়াত করবে। ঠিক আছে, এরপরে কি করবে, এই দলগত কাজে ধরো সাপোজ এখানে কাজটা তোমরা করবে, মানে একজন বলবে। সাপোজ আমি যদি এরকম বলি যে সবুজ নামে একজন দল আছে এবং নীল দল আছে আর একটা লাল দল আছে। মনে করো সাপোজ এই তিনটা দল, সবুজ দল, নীল দল, লাল দল। এখন সবুজ দল থেকে একজন, সাপোজ মনে করো করিম, সবুজ দল থেকে করিম বলল যে একনিষ্ঠভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ঈমান ও কুফরের পথ, বিশ্বাস ও আত্মবিশ্বাসের পথ আলাদা। একজন মুমিনের পক্ষে কখনোই আল্লাহ ছাড়া কারো ইবাদত বা উপাসনা করা সম্ভব নয়। মানে এটা হচ্ছে আমাদের কি, এই সূরা আল কাফিরুনের শিক্ষা। তো নীল দল থেকে মনে করো সাপোজ আর একজন, ধরো সেটা হতে পারে যে নীলা বলছে কি, যে কোনো পরিস্থিতিতেই মুসলিমদের জন্য শত্রুর সাথে ধর্মের ব্যাপারে এমন আপোষ করা যাবে না যা ইসলাম সমর্থন করে না। ঠিক আছে, তখন এরকম লাল দল থেকে যদি ধরো আরেকজন বলছে আর কি। ঠিক আছে, এরকম কিন্তু হতে পারে যে দিনের ক্ষেত্রে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করা, কাফেরদের অনুকরণ করা ও তাদের অনুগামী হওয়া বৈধ নয়। মুসলমান হিসেবে নিজের স্বাতন্ত্র্য বজায় রাখা আমাদের কর্তব্য। ঠিক আছে, তখন যেহেতু আমরা তিনটা দলই চিন্তা করলাম, তো আবার ধরো সবুজ দলের আরেকজন বলল এরকম, যে এই সূরায় মহান আল্লাহর হক এবং বাতিলের মাঝে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ করে দিয়েছেন। তো এরকম হতে পারে যে নীল দল থেকেও আরেকজন বলবে যে মৃত্যুর পর মানুষ পুনরুজ্জীবন লাভ করবে এবং প্রত্যেকেই নিজের কর্মফল ভোগ করতে হবে। এ কথা মাথায় রেখে নিজেদের প্রত্যেকটা কাজ ভেবেচিন্তে করা উচিত। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি আমাদের শিক্ষা, যে যেহেতু আমাদেরকে পরকালে আবার হিসাব দিতে হবে, তার মানে কি আমাদের এখন যে কাজগুলো আমরা করবো সেসব কাজগুলো ভেবেচিন্তে করতে হবে। ঠিক আছে, এরপরে লাল দলের ধরো আরেকজন বলল যে ধর্ম যার যার উৎসব সবার, এটি একটি শিরকি বা কুফরি মতবাদ। কারণ এই সূরায় আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন বিশ্বাসী অবিশ্বাসীদের পথ আলাদা। দেখো যে আমরা অনেকেই দেখবে বলে যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা কিন্তু কি, মানে আমাদের ইসলাম ধর্মের সাথে যায় না। কারণ কি, আমাদের দেখো ধর্ম যার যার উৎসব সবার,
এটা যদি আমরা অন্য কেউ বলে আর কি, তাহলে কি সবাই কি নামাজ পড়বে? আমার ধর্ম, আমার যে উৎসব শুক্রবারে নামাজ পড়বে, অন্যান্য ধর্মের মানুষ কি নামাজ পড়বে এসে? ধরো আমার ঈদের সময় ঈদের মাঠে কি তারা যায়? ধরো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা কি আমাদের ঈদের মাঠে যায়? বা আমরা যখন কুরবানি ঈদে যখন আমরা কুরবানি দেই, পশু কুরবানি দিই, তারা কি আমাদের কুরবানিতে সামিল হয়? বা তারা কি আমাদের কুরবানির মাংস খায়? তাহলে কি ধর্ম যার যার উৎসব সবার হলে কিভাবে? হ্যাঁ, আমি যখন ঈদ পালন করতেছি তারা কি ঈদ পালন করে? পালন তো করে না। পূজার সময় কি আমরা পূজা পালন করি? তাহলে কি উৎসব কি সবার? না, এই কথাটা একদম ভুল একটা কথা। ঠিক আছে? সো এই সূরা থেকে কিন্তু আমরা এই বিষয়গুলাই শিখতে পারলাম। সো আমি সম্ভবত তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার দেখবে এবং এই সমাধানটা কিন্তু তোমরা এখান থেকে লিখে নিতে পারো। ঠিক আছে? এবং আশা করি যে তোমরা এটা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো। আর সূরা কাফিরুন এটা তোমরা মুখস্থ করে ফেলবে এবং সবসময় তেলাওয়াত করবে, অনেক ফজিলত, এবং এটা নামাজের সময় তোমরা পড়বে এবং নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করবে। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।